আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমরা বাংলাদেশি মানুষ যেটাই করি, যেটাই ছাড়ি, সেটাই ভাইরাল হয়ে যায়। দেখি আজকে আমার এই ভিডিওটা কতটুকু ভাইরাল হয় এবং জনগণ কতটুকু দেখে সচেতন হয় এবং কি মন্তব্য করে। আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। প্রথমত, এই দেশকে নিয়েই আলোচনা। আমরা জাস্ট কিছুদিন, বেশ কিছু বছর আগের কথা তুলে নিয়ে রাখি। আমাদের মুফতি মাওলানা ফারুক আহমেদকে যেভাবে হত্যা করা হয়েছে নৃশংসভাবে তার বাসায়। তো কথাটা হচ্ছে, গতকালকে একজনের সাথে আলাপ করছিলাম, তো কথায় কথায় তার কথাটা উঠলো। তাই ভাবলাম এটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সে একজন মুসলমান ঘরের নাগরিক। সে তার কোন বক্তার জন্য তাকে মেরে ফেলা হয়েছে, নাই কোনো রাজনীতির কারণে তাকে মেরে ফেলা হয়েছে, সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার মৃত্যুর সময়সীমা প্রায় 12 বছর অধিক। এখন একটা কথা জাস্ট খালি শুনলাম যে তাকে যারা মারছে তাদের নামটা বলেছিল গোপন করতে, তাদের ফ্যামিলির লোকদের, না হলে নাকি বিচার হবে না। আরে ভাই, আমরা বাংলাদেশে 18 থেকে 20 কোটি জনসংখ্যার মানুষ। আমাদেরকে যেহেতু আমার এক ফ্যামিলি মেম্বারকে মেরে ফেলেছে, আমাকে বেঁধে মারধর করেছিল, সেক্ষেত্রে আমি যেহেতু জীবিত উদ্ধার ফিরে এসেছি আল্লাহর রহমতে, যেহেতু উপর আল্লাহর রহমত ছিল আমার প্রতি, হয়তো তার বাবার হায়াত ছিল না ওই পর্যন্ত, ওইভাবে তার মৃত্যু হবে, আর আমার হায়াত ছিল যদি আমি এই পর্যন্ত বেঁচে এসেছি, তাই না? তাহলে আমি কেন সাংবাদিকদের কথায়, পুলিশদের কথায়, প্রশাসনদের কথায় আমি আমার মুখ বন্ধ রাখবো? তাহলে কিসের প্রশাসন আসলো, কিসের আদালত আসলো, কিসের আইন আসলো? যেহেতু আমাকে বলতে বলা হয়েছে যে তুমি মুখ বন্ধ রাখো, নাহলে বিচার পাবে না। বিষয়টা শুনে খুব খারাপ লাগলো। কেন? এতগুলো মানুষ, কেউ কি বিচার করতে পারবে না? মনে আছে 5 আগস্টের কথা? আমার আপনার মতো সাধারণ মানুষই কিন্তু রাস্তায় নেমেছিল। প্রধানমন্ত্রীকে কিভাবে এখান থেকে দেশ ছাড়িয়ে দেশ পালানোর জন্য আমরা উতাল পাতাল হয়ে এসেছিলাম। তাহলে যদি আমরা একটা বিচার নিয়ে রাস্তায় নামি, সরকার কেন তার উপরে কেউ থাকলেও কিছু করতে পারবে না, বাধ্য হবে সেটা বিচার করার জন্য। আপনারা কি বলবেন? জাস্ট আমি আপনাদের এটি বলতে যাচ্ছি, যে কোনো বিষয় হোক আমাদের এখানে প্রশাসনের কাছে যে বলতে হবে, টাকা দিতে হবে, বছরের বছর ঘুরতে হবে। কেন? তোমাদেরকে বাংলা সরকার বেতন দিয়ে রাখি নাই? আমরা তোমাদের ট্যাক্স দিচ্ছি না? তাহলে আমাদের রক্তপানি করার টাকা তোমরা আমাদের কাছ থেকে আবার চুষে নিতেছো, আবার বেআইনিভাবেও নিচ্ছ কেন? ওয়াই? তাই আপনাদের কাছে এটা আমি প্রকাশ করলাম। আর আপনাদের কি মন্তব্য বা আপনাদের কি মতামত আমাকে জানান।